আমাদের সমাজে কতভাগ মানুষ মুসলমান? 91 ভাগ। তা আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে মসজিদ আছে? মুয়াজ্জিন মসজিদে 5 বার আজান দেয়, তা সব মানুষ কি নামাজে যায়? সব মুসলমান যায়? তাইলে এটা কি মুয়াজ্জিনের দোষ না মুয়াজ্জিনের আজানের দোষ? উনি তো ওনার কাজ করতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসেন আমাদের দিকে, আসেন কল্যাণের দিকে। উনি তো 5 বার আমাদেরকে ডাকতেছেন না আপনার মসজিদ থেকে। তা এখন এটা ঠিক যে নামাজের সংখ্যা বাড়তেছে, এটাও ঠিক যে জামাতে ইসলামের সমর্থন বাড়তেছে। এখন যখন জনগণের মনে জামাতে ইসলামী এই আস্থা সৃষ্টি করতে পারবে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না, নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত হবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না, নিজেরা একটা সুস্থ শালীন রাজনীতি এবং মানুষের বাঁচার জন্য একটা সুস্থ পরিবেশ দেশবাসীকে উপহার দিতে পারবে, একজন নারী নারীর সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে, একজন পুরুষ পুরুষের সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জীবনের নিরাপত্তা থাকবে, মানুষের সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে। যখন জামাতের পারফরমেন্সে মানুষ মনে করবে যে ইয়েস জামাত এখন এই ঠিকানায় এসেছে, তখন অবশ্যই মানুষ জামাতকে চয়েস করে নেবে। এই জন্যে যদি আরও 10 বছর আমাদের অপেক্ষা করতে হয়, আরও 5 বছর অপেক্ষা করতে হয়, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করছি, মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। এখন আপনারা আমাদের কাছে এসেছেন, তাই না? অতীতে কি এসেছিলেন? 15.5 বছর আসেন নাই? আসার মতো পরিস্থিতি নাই, কিন্তু অন্যান্য দলের কাছে তো গিয়েছেন, সেখানে তো পরিস্থিতি ছিল। তাহলে এই জায়গাটাই আপনি বেশ কমটা ধরে নেন যে আমরা আমাদের বক্তব্য নিয়েই তো জনগণের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, অবৈধভাবে চাপ দিয়ে নিবন্ধন আমাদের বাতিল করে, কি আমাদের উপরে করা হয় নাই? ফোন করেই শুধু থামে নাই তো, একদম সমূলে উৎপাটিত করার জন্য বারবার ঘোষণা দিয়েছে যে রাখবই না, শেষ। কোনো সময় বলে ও দেশে এদেশে পাঠিয়ে দিব, কোনো সময় বলে যে তোমাদের এখানে ভাত খাওয়ারও কোনো অধিকার নাই, বাঁচারও কোনো অধিকার নাই। সেই কথাগুলো আপনারা শুনেন নাই, আপনাদের মিডিয়ায় উঠে আসে নাই। আর কোন দল বলেন তো এই বাধাগুলার মুখে পড়েছে? আলহামদুলিল্লাহ কেউ পড়ে নাই, আলহামদুলিল্লাহ। এরপরেও যে বাংলাদেশের জনগণ জামাতের উপরে প্রতি যে সহানুভূতি সমর্থন দেখাচ্ছে, আমরা আসলে অভিভূত এত কিছুর পরে। এখন আমরা মুক্ত ময়দানে যদি আল্লাহর মেহেরবানি আমাদের বক্তব্য তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ জামাত জনগণের মনে আস্থা সৃষ্টি করতে পারবে।